শিশু জিকির 2 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে, নয় একদিন না একদিন এই জিকির আর শিশু থাকবে না, চারা থাকবে না। এই শিশু একদিন যুবক জিকির হবে, এই জিকির এখন যুবক জিকির হবে, এই জিকির এখন কাণ্ড বিশিষ্ট জিকির হবে, রূহওয়ালা জিকির হবে, জিন্দা জিকির হবে। এটা আল্লাহ রাসূলের এই হাদিস থেকে বোঝা যায়। 10 বছর হলে নামাজের জন্য পিটাও, পিটাইলে না পিটায়া জানে নামাজ পড়াইতে হয়, ওর নামাজে মনোযোগ আসবে কোত্থেকে, ওর নামাজে খুশি খুশি আসবে কোত্থেকে, ও তো পিটার ভয়ে দাঁড়াইতে না। একদিন, 2 দিন, 3 দিন, এক সময় নামাজের যখন মজা চলে আসবে আর পিটার ভয়ে, মাইরের ভয়ে আর নামাজ থাকবে না, নামাজ তখন আসল নামাজ হয়ে যাবে। যে আমল যে অঙ্গের, যে ইবাদত যে অঙ্গের, আমল আর ইবাদত ওই অঙ্গ পর্যন্ত পৌঁছাইতে হবে। এটা আমল আর ইবাদতের ঠিকানা, আরেক অঙ্গ দিয়ে শুরু হোক কিন্তু পৌঁছাইতে হবে ওখানে। জিকির এটা আসলে মূলত জিকির মানে মনে রাখা, স্মরণ রাখা। জিকিরের বিপরীত আরবিতে গাফলত, মনে নেই, ভুলে গেছে, এটা হলো গাফলত। এটা জিকিরের বিপরীত। বাচ্চারা মায়ের কথা, ঘরের কথা সবসময় ইয়াদ রাখে। বাচ্চারা যেখানেই খেলাধুলা করে ঘরে চলে আসে, যেখানেই যায় একটু পরে মায়ের তালাশ করে, হয়তো অল্প সময়ের জন্য এদিকে যায় সেদিকে যায়। এই যখন তার মায়ের কথা মনে উঠছে, এটা তার মায়ের জিকির। এই খোঁজাখুঁজি করে মায়ের পায় নাই তো কান্নাকাটি শুরু করে দিচ্ছে, এটা মায়ের জিকির। 2-4 মিনিট ওই খেলায় ব্যস্ত ছিল, তখন হয়তো মায়ের কথা মনে নাই, এজন্য কাঁদে নাই। 2-4 মিনিট এটা তার গাফলত। জিকিরের বিপরীত গাফলত। জিকির যারা করে তাদেরকে জাকির বলা হয়। ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। বিপরীতটা দিয়ে বোঝা যায় জিকির আসলে কি, মনে থাকা মনে নেই। এটা হলো জিকির আর গাফলত। এটা মানুষের দিলের কাজ। কাউকে মানুষ মনে রাখে মন দিয়ে, দিল দিয়ে। এই দিলের মধ্যে জিকির, দিলের মধ্যে যার ইয়াদ থাকবে, যার স্মরণ থাকবে, ওটা তার জিকির। একজনের দিলে শুধু ব্যবসা বাণিজ্য, শুধু ব্যবসা বাণিজ্য, স্বপ্নে ঘুমাইলেও স্বপ্নে এটা দেখে, খানা খাইতে বসলেও, নামাজে দাঁড়াইলেও, সব জায়গায় এর দিলে হইলো ব্যবসার জিকির। সব সময় ব্যবসার ইয়াদ, ব্যবসার কথা, ব্যবসার কথা। আরেকজনের দিলে শুধু নেশা, মদ, গাঁজা, এগুলি। ওই মদ নেশার ইয়াদ তার দিলে, ওটা জিকির। মানুষ আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহর ইয়াদ, আল্লাহর স্মরণ দিলে রাখবে, এটা হবে আল্লাহর জিকির। জিকরুল্লাহ, আল্লাহর জিকির দিলে রাখা, এটা হলো জিকির, আল্লাহর জিকির। বাকি দুনিয়া তো দুনিয়ায়, মানুষ দুনিয়ার পরিবেশে ইবাদত করতে হবে। এই মানুষ মাঝে মধ্যে ভুলে যায়। এই যতক্ষণ মনে নাই আল্লাহ তাআলার কথা, এটা গাফলত, এটা গাফলত। দুনিয়াতে মানুষ এই জিকির করতে 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 মানুষ আগায়। তো আগাইলে কি হয়? গাফলত আসবেই মানুষের দুনিয়াতে। দোকানে বসছে, এখন দোকান নিয়ে ব্যস্ত, এটা গাফলত। ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার নিয়ে লাগছে, এটা তার গাফলত। হঠাৎ তা জোরে আজান দিল, ইয়াদ দিছে আল্লাহ তাআলা, দৌড় দিছে মসজিদে। তো মাঝখানের গাফলতটা তার চূড়ান্ত গাফলত না, এই গাফলত দোষ না, এই গাফলতটা দোষ না। বাচ্চা খেলাধুলা করতেছে, খেলাধুলা করতেছে, ছোট বাচ্চা, 2.5 বছরের 2 বছরের বাচ্চা, একটু পরে মনে
হয়েছে মার কথা, মার কথা মনে হওয়ার পরেও ওখানে বসে রয়েছে। এটা শিশুর, এটা জঘন্য গাফলত। এই গাফলত যদি একটা শিশুর মধ্যে বাড়তে থাকে, তো এই শিশু হারায়া যাবে, মায়ের কোলে ফিরবে না। অনেক শিশু বিভিন্ন তামাশা দেখতে 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 বাড়ি হারায়া যায়, ঘুড়ির পিছনে পড়ছে। এই ঘুড়ি দেখতে 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 বাড়ির পাশে কোনো মিছিল আসছে, বাচ্চা মিছিলের পিছনে যাইতেছে যাইতেছে যাইতেছে, হারায়া গেছে। একটু গিয়ে যদি তার মনে হয়তো, মার কথা মনে হয়তো, আর হারাইতো না। গাফলত মানুষের মধ্যে যখন স্থায়ী হয়, দীর্ঘ সময় নিয়ে যখন গাফলত তার ভিতরে থাকে, মানুষ তখন হারায়া যায়, যেমন শিশুরা হারায়া যায়। জিকিরের আরো একটা উদাহরণ, মানুষ গন্তব্য থেকে যখন দূরে থাকে, বাড়ি থেকে যখন দূরে থাকে, মনটা তার ছোট থাকে, ছটপট করে, বাড়িতে আসতে চায়। কোন জরুরতে, কোনো কাজে ঢাকা গেল, চট্টগ্রাম গেল, 2 দিন 3 দিন 4 দিন, প্রবাস জীবনে 10 বছর 15 বছর 3-4 বছর 5 বছর, যতদিনই হোক, আসতে চায়। এক সময় আসতে চায়। ওখানে আটকা থাকলেও ভালো লাগে না, মনটা ছটফট করে। মা বাবার কথা সময়ে সময়ে দিলে, বাড়িতে থাকতে ওদের চিত্র কথাবার্তা এগুলি ভাসে দিলের মধ্যে। বাড়ির আঙ্গিনাটার কথা মনে পড়ে, যে রাস্তা দিয়ে হাইটা বাড়িতে যেত ওটার কথা মনে পড়ে, বন্ধু বান্ধবদের সাথে গল্প আড্ডা হইতো ওগুলির কথা মনে পড়ে। তো মনে পড়লে তার খুব খারাপ লাগে, কিন্তু আসতে পারে না বাড়িতে। এই যেটা তার বাড়ির কথা তার ইয়াদ আছে। আর মানুষ অনেক সময় নিষ্ঠুর হয়, মা বাবা ছেড়ে দিয়ে চলে যায়, ছেলে বিবি বাল বাচ্চা ওদেরকে রাইখা কোথায় চলে যায় মানুষ। ওদের কথা মাথায় আসে কিন্তু মনে পড়ে না, ওদের জন্য একটু কান্না আসে না, মায়া লাগে না, বাড়িতে আসতে মন চায় না। এটা গাফলত। এই গাফলত মানুষকে গন্তব্য চ্যুত করে, লক্ষ্য চ্যুত বানায় দেয়, রাস্তা হারায় ফেলে, পথ ভ্রষ্ট হয়ে যায়, রাস্তা হারায় ফেলে। মানুষের দিলে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার ইয়াদ একজনে মনে করায় দিছে, তারপরেও মনে হয় না। একজনে ডাকে, তারপরেও আসে না। এটা জঘন্য গাফলত। জাহান্নামীদের জাহান্নামী হওয়ার চূড়ান্ত কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। জাহান্নামীরা জাহান্নামী যে মূল কারণ কি, কেন ওরা আসলে জাহান্নামী? জাহান্নামে তো যাবে হাসরের পরে। এখন যে দুনিয়াতে চোখ থাকার পরেও দেখে না, দিল থাকার পরেও দিল দিয়ে বুঝে না, কান থাকার পরেও শুনে না, এমন কেন তারা? এর পিছনে মূল কারণটা কি? যে উলাইকা হুমুল গাফিলুন। মূল কারণ গাফলত। গাফলতই জিকিরের বিপরীত। আল্লাহ তাআলার আদমী জিকির, আল্লাহ তাআলার ইয়াদ দিলে না থাকা, ইয়াদ নাই দিলে বুঝা গেছে। বাড়িতে আসছে ছেলে, সামনে ছোট ছেলে দৌড়ায় আসছে, বাবা বিদেশ থেকে আসছে, ছেলেকে কোলে তুলে নিচ্ছে, ছেলের ইয়াদ আছে, ছেলের কথা মনে আছে দিলে, এই জন্য তো কোলে তুলে নিচ্ছে। চুমু খাইছে ছেলেকে, ছেলের কথা ইয়াদ আছে, এটাই এখন ছেলের জিকির, ছেলের ইয়াদ। 2-2.5 ঘন্টা পরে খানা খাইতে বসলো, ছেলে ওরে ডাকো, ছেলের সহ খানা খায়, ছেলের ইয়াদ আছে। দোকানে গেছে, মার্কেটে গেছে, কেনাকাটা করবে, সবার জন্য কেনাকাটা করছে, ছেলের জন্য করে নেই, তো বোঝা যায় ছেলের কথা মনে নেই।
এটা গাফলত। ছেলের কথাটা মনে নাই, ছেলের কথা মনে আছে, ওর জন্য কিছু কিনবে, তখন ওর জন্য কিছু কাপড় চোপড় কিনলো, ছেলের কথা মনে আছে। তো ছেলের ইয়াদ, ছেলের স্মরণে কখনো ছেলেকে কোলে তুলে নেয়, কখনো ছেলেকে চুমু খায়, কখনো খাবারের জন্য ডাকে, কখনো ছেলের জন্য কেনাকাটা করে। এটাই ছেলের ইয়াদ, ছেলের স্মরণ। আরেক জায়গায় ছেলের ইয়াদ, ছেলের স্মরণ, প্রতিষ্ঠানে গেছে, তো ওখানেও ছেলের কথা ইয়াদ আছে। তো বলে যে আমার ছেলেটার তো 12 বছর, এখানে ভর্তি করানো যাবে না, আর ছেলের কথা ইয়াদ আছে। আরেক জায়গায় গেছে, দেখে ওরা বিভিন্ন চিকিৎসা বিষয়ক কথা নিয়ে বলে, আমার ছেলেটার তো এরকম সমস্যা, ওকেও তো ডাক্তারকে দেখানো দরকার। হ্যাঁ, ওখানে গিয়েও ছেলের কথা মনে আছে। তার মানে ছেলের জন্য যা যা প্রয়োজন, ছেলেকে মহব্বত করলে, ভালোবাসলে, যখন যা প্রয়োজন তখন ওইটা সামনে আসলে ছেলের জন্য ওটার পদক্ষেপ নেয়, ওটার ব্যবস্থা করে। এটাই ছেলের ইয়াদ। আজান হলো, আমাকে তো এখন মসজিদে যাওয়া লাগবে, এটাই আল্লাহ তাআলার ইয়াদ। আজান হয়, যায় না মসজিদে, মসজিদের সামনে বসা গাড়িতে। ওদিন এক যুবক বললো, এই যে বড়ুরা গাড়ি চালায়, সিএনজি চালায়, আসলে নামাজের সময় এমনি বসেই দেখি এখানে। এরকম না যে এখন আমার গাড়ির সিরিয়াল আছে বা প্যাসেঞ্জার আছে, বা এখন নামাজ পড়তে গেলে আমার কিছু দুনিয়া নষ্ট হবে, টাকা যাবে, এমন যাই না, মনে করে না। এটা গাফলত। উলাইকা হুমুল গাফিলুন। এরকম গাফলত মানুষের দিলে আসলে মানুষ আস্তে 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 হারায়া যায়। ওই যে শিশু মিছিলের পিছনে পিছনে যাইতে যাইতে, ঘুড়ির তামাশা দেখতে 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 পিছনে তাকায় দেখে পথ মিলে গেছে বাড়ি। আশেপাশের কাউকে চিনে না তখন, পথ মিলে গেছে। এটা গাফলত। মানুষ ব্যবসার পিছনে লাগবে, কতক্ষণ লাগবে? ব্যবসার পিছনে পড়ছে সে, ব্যবসার পিছনে যাইতেছে যাইতেছে যাইতেছে, 5 বার দৈনিক আজান হয়, আসে না, যাইতেছে, ঘুড়ির পিছনে বাচ্চা যাইতেছে যাইতেছে, মা বাড়ির থেকে ডাকতেছে, শুনে না, ভাই বাড়ি থেকে ডাকতেছে, শুনে না, চলে যেতেছে, যতজনে ডাকে শুনে না। হালাল হারামের বিষয় আসছে সামনে, এভাবে বিক্রি করলে তো জায়েজ, এভাবে তো না জায়েজ, মনে নেই আল্লাহর কথা, দোনোভাবে চালাইয়া দিচ্ছে, হালালও চালাইয়া দিচ্ছে, হারামও চালাইয়া দিচ্ছে। সামনে হালাল অপশনও আসছে, হারাম অপশনও আসছে, দুইটা চালাইয়া দিচ্ছে। ভুলেই গেছে আল্লাহর কথা, ইয়াদ নাই, একটু ভুলেই গেছে। উলাইকা হুমুল গাফিলুন। এরকম গাফলত মানুষের ভিতরে আসলে তখন মানুষ নিজের বাড়ি হারায়া ফেলে, গন্তব্য হারায়া ফেলে। এই গাফলতের বিপরীত জিকির, ইয়াদ, আল্লাহ তাআলার ইয়াদ দিলে থাকা। মুখে যাই করেন আপনি, আল্লাহর ইয়াদ দিলে আছে। একমাত্র ছেলে হারায়া পাগল পাড়া, ছেলে হারায়া। একজন ছেলে অনেক বছর পরে হয়েছে, কিছুই ভালো লাগে না, ছেলেকে হারায়া ফেলছে, ছেলে মারা গেছে। কিন্তু ভালো না লাগার ভিতর দিয়েও তো খায়, খানার সময়ও খায়, খাইতে মন চায় না, এরপরে 2-1 লোকমা খায়, ঘুমানোর জন্য বিছানায় যায়, কিন্তু দিলটা একদম কাঁপা উঠে, অনেক ব্যথা লাগে দিলে। ব্যথার ভিতর দিয়েও সব করে, ইস্তেঞ্জার জরুরত হলে ইস্তেঞ্জায়ও যায়, কিন্তু ওখানে গিয়েও বড় বড় নিঃশ্বাস ঢুকলে ঢুকলে কাঁদে। হ্যাঁ, এটা ছেলের মায়া, এটা ছেলের জন্য কান্না, এর ভিতর দিয়ে সব করে মানুষ। মানুষের দিল আল্লাহ তাআলার জিকিরে সব সময় এরকম তাজা থাকা, দিলের ভিতরে জিকিরের একটা গুঞ্জরণ থাকা সব সময়। আমার দিল যেন জিকিরের একটা বসন্তকাল চলে, ওখানে একটা জিকিরের গুঞ্জরণ চতুর্পাশে, দিলের ভিতরে একটা কান্না, আল্লাহ তাআলার ইয়াদ, আল্লাহ তাআলার স্মরণে এটা থাকবে দিলে। বাকি আসি তো দুনিয়াতে,
এইটা নিয়েই দোকানদারি চলবে, এটা নিয়েই ক্ষেত খামারে, এটা নিয়েই ব্যবসা বাণিজ্য, এটা নিয়েই সবকিছু। যখন বিশেষভাবে মনে পড়ে যাবে আল্লাহ তাআলার কথা, মুয়াজ্জিন মনে করায়া দেয় দৈনিক 5 বার, দৈনিক 5 বার মনে করায়া দেয়। মনে না করাইলে তো হারিয়ে যাবে। শিশু তো অবুঝ, ও তো রং তামাশার পিছনে যাবেই, বড়রা ওকে ফিরাইয়া ফিরাইয়া রাখতে হয়, ওকে ডাইকা ডাইকা রাখতে হয়, আর নয়তো ও তো যাবেই। ও পানির মধ্যে কসুরি ফেনার ফুল দেখছে, ওটার জন্য তো সে নাইমে যাবে পানিতে, ও তো বুঝবে না কোথায় নামতেছে, একটু পরে তো ডুবা মেরা যাবে। তখন বড়রা ওকে বাধা দিয়ে দিয়ে রাখে, বাধা দিয়ে দিয়ে রাখে। একটু পরে পরে মা খোঁজ নেয়, একটু পরে পরে ডাকে, ওই আছে সে, খোঁজ নেয় একটু পরে। আল্লাহ তাআলা দ্বীন আর শরীয়তের এত সুন্দর নিজাম, এত সুন্দর ইন্তজাম রাখছেন। দুনিয়ার পরিবেশে এক একজন এক এক তামাশার পিছনে যাইতে 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 আল্লাহ তাআলার ইয়াদ ভুলে যায়, জিকির দিল থেকে সরে যায়, মানুষ গাফেল হয়ে যায়। তখন এক একজনে এক এক ভাবে ডাকে, এক একজনে এক এক ভাবে ডাকে। ওয়াজ মাহফিল এটা ডাকে, জুমার বয়ান এটা আপনাকে ডাকে, মুয়াজ্জিনের 5 বারের আযান তো আছে, 5 বারের আযান তো আছে। মা মারা গেছে আজকে 10 বছর, যে বয়সে আপনার মা মারা গেছে, আপনার 20 বছর বয়সে, এটা একটা মানুষের পরিপূর্ণ বুঝার বয়স। 7, 8, 9 বছরের বাচ্চারা মায়ের বিয়োগে হয়তো শোকে কাঁদবে, কিন্তু পুরা শোক বুঝার, দুঃখ বুঝার উপলব্ধি তখন হয় না তার। 20 বছর বয়সে মা মারা গেছে, পুরা শোক দুঃখ সব বুঝে। এখন আরো 20 বছর পরে এই বয়সের ঠিক 20 বছরের একটা যুবকের মা মারা গেছে। এটা যখন শুনছে, শোনার সাথে সাথে মনে হয় যেন ওই যে তার মা মারা গেছে, ওটা আজকে আবার ওই শোকটা নতুন করে তাজা হয়েছে। মানুষের পুরাতন শোক কিন্তু তাজা হয়, পুরাতন দুঃখ মানুষের তাজা হয়। তাজা হলে তখনকার সব স্মৃতি মানুষের দিলে ভাসে। এই যে মুয়াজ্জিনের 5 বারের আযান, 5 বারের ডাক, এটা কিন্তু ঈমানদারের তাজা করে, ঈমানদারের জিকিরকে তাজা করে, ইয়াদকে তাজা করে। দিলে যখন তখন যদি নাড়া না পড়ে, দিলে যদি যখন একটু নাড়াচাড়া না পড়ে, এটা গাফলত। উলাইকা হুমুল গাফিলুন। দিলের এরকম একটা হালত, জিকির, আল্লাহ তাআলার ইয়াদ, আল্লাহ তাআলার স্মরণ কখনো না ভুলা, সব সময় দিনে এটা থাকা, সব সময় দিনে থাকা। মুসাফির হাম কুজা বাসাত, ওয়াতন রায়াত মিদারাত, চুবুলবুল দার কফস বাসাত, চমন রায়াত মিদারাত। পথিক বাড়ি থেকে দূরে যে আছে, যেখানেই থাকুক, বাড়ির প্রতি একটা টান থাকে, আসতে মন চায়, আসতে মন চায়, কখন বাড়িতে আসবে। ছাত্ররা যেমন বাড়ির প্রতি একটা টান থাকে, কখন বাড়িতে যাবে, কখন বাড়িতে যাবে। বুলবুলি পাখি সে যখন খাঁচায় বন্দি, সে খাঁচায়, সে কিন্তু তার ফুল বাগানের কথা বলে না। এখান থেকে সে ফুল বাগানের কথা বলে না, সে তার একটা ছুটাছুটি ছটপট, একবার পিঞ্জিরার এই পাশে যায়, আবার ও পাশে যায়, আবার উপরে যায়, আবার নিচে তাকায়। এই একটা ইয়াদ, একটা স্মরণ, এটাই বেকারারি, একটা অস্থিরতা, এই একটা হালত, এই একটা অবস্থা, এইটা হলো আসল জিকির। এর আগ পর্যন্ত জবানের জিকির, অঙ্গের জিকির, কার্যক্রমের জিকির, ওগুলিও জিকির, ওগুলিও জিকির, এগুলি সব শিশু জিকির, এগুলি কচি জিকির। এগুলি আস্তে আস্তে উন্নত হইতে 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 ওখানে বুঝবে। এক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় 24 ঘন্টা সব সময় আল্লাহর জিকির করতেন, সব সময় আল্লাহর জিকির করতেন। তইলে বাথরুমে গেল কি জিকির করতেন, টয়লেটে গেল কি জিকির করতেন, বিবির সাথে
স্ত্রী মিলনের সময় তখনও কি জিকির করতেন? কয় যে না, যে হাদিসে সব সময়ের জিকিরের কথা আছে এটা হলো জিকরে কলবি, দিলের জিকির। মানে ওই যে মনে আছে সব সময় আল্লাহ তাআলার কথা মনে আছে, সব সময় আল্লাহ তাআলার কথা মনে আছে। মেয়ের বিয়ে শাদীর আলোচনা হয়, ওখানেও ফাঁকে ফাঁকে কথা এগুলি চলে আসে। আল্লাহ কি কইছে, আল্লাহ রাসূল কেমনে করতেন, হালাল কোনটা হারাম কোনটা, জায়েজ কোনটা না জায়েজ কোনটা, সব জায়গায়। দোকানে বসছে ওখানেও হালাল কোনটা হারাম কোনটা, জায়েজ কোনটা না জায়েজ কোনটা, এগুলি ইয়াদ আছে, সব সময় মনে থাকে। এটা হলো জিকরে কলবি, আল্লাহ তাআলার জিকির সব সময় দিনে থাকা। এই দিলে আসে কখন? প্রথম দিন তো আসে নাই। প্রথম তো পিটাইয়াই নামাজ পড়াইতে হবে, পিটাইয়াই নামাজ পড়াও। প্রথম নামাজে খুশি খুশি থাকবে না, প্রথম নামাজে নিয়ত আসেনি কে জানে, সন্দেহ। এটাই প্রথম নামাজ, এরকমই হয় প্রথম নামাজ। মানুষের প্রথম কাজ এরকমই হয়, কাঁচা হাতের কাজ পাকা ধরেই হয় না, এরকমই হয় প্রথম। এটা ধীরে 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 পরিপক্ক হয়, পাকাপোক্ত হয়, মজবুত হয়। এটা হলো জিকিরের হাকিকত। এই কথাটা আমরা দিলে রাখি, এই কথাটা মনে রাখি, ইনশাআল্লাহ সামনের আরেক আলোচনায় এই এখন পর্যন্ত পৌঁছতে আমাদের কিছু কাজ আছে। আজকে এখন পর্যন্ত পৌঁছা যাবে না, আজকেই এখন পর্যন্ত পৌঁছা যাবে না। এখন পর্যন্ত পৌঁছতে আপনার 10 কদম লাগবে, একটা একটা করে কদম দিতে হবে। যেখানে পৌঁছতে 10 কদম লাগে ওখানে 1 কদমে যাইতে চাইলে অ্যাক্সিডেন্ট হয়, 10 কদম লাগবে। আল্লাহ যদি কারণে কুড়াল দিয়ে নেয় ওই জায়গায়, তলে যাইতে পারবে? আল্লাহ তাআলা কুদরতি ভাবে কাউকে ওই জায়গায় নিয়ে গেছে, আল্লাহ ওরে টাইনা নিয়ে গেছে ওই জায়গায়, ওইটা ব্যতিক্রম। আমরা ওইটার অপেক্ষায় থাকবো না, আমরা আমাদের কাজ করতে থাকবো। আমরা আমাদের 10 কদম দিয়ে থাকবো, 1 কদম 2 কদম 3 কদম। 1 কদম দিয়ে আবার হয়তো পিছায়া চলে আসবে না, আবার কদম দিতে হবে সামনে। এবার 2 কদম গেছে, আরো 1 কদম 3 কদম, হয়তো আবার হোঁচট খায় আবার জায়গায় চলে আসবে। এভাবেই তো মানুষ ব্যবসা বাণিজ্য করে। 5 মাস 6 মাস ভালো লাভ হয়েছে, একবারে অনেক আগ্রহ উদ্দীপনা, এই পরের 2 মাস গিয়ে একবারে আবার পুঁজিতে চলে আসছে, লাভ সব শেষ, ছাড়ে না, ব্যবসা বন্ধ করে না, এবার আগাইতেছে, আরো আগাইতেছে। আরো 2 মাস ব্যবসা করছে, হ্যাঁ এবার মূল পুঁজি পুরা হইয়া ওই যে প্রথম লাভ হয়েছিল ওইটা পুরো আরো একটু আগাইছে, আবার অনেক আগাইছে অনেক আগাইছে, আবার পিছায়া যায়। ঠিক মানুষের দিলের হালতটা এরকম, আগাইতে থাকে আগাইতে থাকে, 2 কদম হাঁটে আবার একটু কইরা যায়, আবার একটু হাঁটে আবার কইরা যায়, আবার হাঁটে আবার কইরা যায়। এভাবেই মানুষ চলতে থাকবে, আগাইতে থাকবে, চলতে থাকবে, আগাইতে থাকবে, চলতে থাকবে, আগাইতে থাকবে। জিকিরের যে হাকিকত, এই হাকিকত পর্যন্ত 1 কদমে যাওয়া যাবে না, হাঁটতে থাকবে, চলতে থাকবে, আবার পড়ে যাবে, পড়ে গেলে আবার উঠে দাঁড়াবে, আবার চলতে থাকবে। রাস্তা অনেক পিচ্ছিল, অনেক কষ্টের রাস্তা, রাস্তা অত মসৃণ না, এই পড়বে অ্যাক্সিডেন্ট হবে, ক্ষতিগ্রস্ত, এভাবে আগাইতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত আদায় করি নাই, সুন্নাত আদায় করি।